আমার নবী বলেন ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের প্রথম শাখা, আফজল শাখা, সেটা হলো কি লা ইলাহা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। একদম আদানা শাখা, এটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস, বস্তু উঠিয়ে ফেলা, এটা হলো ঈমানের শেষ শাখা। তাহলে বুঝা গেল যারা রাস্তায় ফেখানা করবে, রাস্তায় কাটা দিবে, রাস্তায় ফানির নহর সারি দিবে আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য, তাহলে বুঝা গেল তার কাছে ঈমান তো দূরের কথা, ঈমানের লেশ মাত্র কেন। এটা ঈমানের কি না তুই তো ভুয়াবে উজুরবে, মাশাআল্লাহ ভালো লাগবে, ইবম আলেম নই নে, মাশাআল্লাহ। কি বলেন? ঠিক আছে বাবা, আমার কথা ঠিক আছে বলবেন কথা। এই আমি তো এটা হাদিস বললাম, ভুল হলে আমাকে বলে দিন, আমার বুড়ো মানুষ, অনেক ভুল হয়ে যাবে। আপনারা তো এখন জওয়ান, সবকিছু মুখস্থ ঠোঁটস্থ আছে। তাহলে ঈমানের প্রথম শাখা, প্রধান শাখা, উত্তম শাখা লা ইলাহা, আর শেষ শাখা আদনা, এটা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস উঠিয়ে ফেলা। তাহলে যে একটা কলার কি কোষা ফেলাই আর তুলি লই ফেলাই দিই, তুললি দিবার কাছে ইমান আছে, ফালাই দিতের কাছে ইমান কমিয়েছি, ঠিক না? অসুবিধা নেই, অসুবিধা নেই, ইভেন দরকারি কথা হওয়া। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুন, আমিন। এখন আসেন পবিত্রতা, এটা ঈমানের চিহ্ন। পবিত্রতা এটা কিসের চিহ্ন? ধন্যবাদ। কিসের চিহ্ন বলেন না, কিসের? সেজন্য সবসময় কি অবস্থায় থাকবেন? পবিত্র থাকার জন্য কি লাগবে? নমাত বহনে কি লাগবে? আমার নবী বলেন, আনাস ইবনে মালিক বলেন, আনাস ইবনে মালিক বলেন, ফাকালা قال رسول الله صلى الله عليه وسلم لي, আমার নবী আমাকে বলেছেন, ইয়া আনাস ইনিস্তাতা আন তাকুনা আলা উদুইন ফাফআল। এ আনাস, তোমার যদি সম্ভব হয় সদা সর্বদা উযু থাকা, উযু রাখা যদি সম্ভব হয়, সব সময় তুমি উযু রাখবে। সব সময় কি রাখবে? ফাইন্না মালাকাল মাউতি ইযা কাবিদা রূহাল আবদি ওয়া হুয়া আলা উদুইন। আজরাইল যার রূহ কবজ করে, বান্দা সেটা যদি উযু অবস্থায় থাকে, উযু অবস্থায় যদি রূহ হরণ হয়, কুতিবা লাহু শাহাদা। আমার এই উম্মতকে আল্লাহ পাকের শাহাদাতের রতবা মর্যাদা দিবে। বলুন সুবহান। কি অবস্থা? রূহ বারেলি হুজুর, ঠিক আছে? কি অবস্থা? তো উযু অবস্থায় যদি রূহ বাহির হয়, তা আল্লাহ কিসের মত দিবে? তাহলে মক্ত না শহীদ, এটা কি মাফত? উযু করা, উযু অবস্থায় থাকা। কি অবস্থায়? উযু অবস্থায় থাকলে যদি রূহ, তা আমি জানি রাত্রে মারা যাব, আমি জানি দিনে মারা যাব, আমি জানি ঘরে মারা যাব, আমি জানি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমার খোদা বলেন, প্রত্যেকের জন্য একটা একটা সীমা, একটা একটা সময় নির্ধারণ আছে। সেটা আগে নো পরেও নো, যে সময় আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ নির্দিষ্ট আছে, সেই সময় বান্দার রূহ শরীর থেকে বাহির হবে। আমার নবী বলেন, উম্মত তুমি যদি উযু অবস্থা সম্ভব হয় সদা সর্বদা উযু অবস্থায় থাকো। তোমার সাথে যদি আজরাইলের দেখা হয়, ওই সময় যদি তুমি উযু অবস্থায় থাকো, আল্লাহ পাকে তোমাকে শাহাদাতের রতবা দিবে। বলুন সুবহান। উযুর নিয়ামত না কিয়ামত? উযুর কি?
উজু বানাইতে পয়সা লাইনি উজুর খরচ হন উজু কোনো ভুল হইল ফরজ হন আব মুকদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতু ইলা সলাহ ফাগসিলু উজুহাকুম তারকি ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলুহুম ইলাল কাওয়াইন। এক বাক্যে সুযোগ হতই তো মুগ্ধু আদু মাথা মোছা করে হাদু হওয়া নেই তা আর সব সময় কুলি করি মুখ দুই আর দুই ঠ্যাং দুই কিন্তু মাঝে দেখলাম বাকি রয়ে দিবেন নাম কি তো মাথা মোছারা করতে বা যদি কষ্ট লাগে না ফুটুর করে হাতে কেনে মারে দিবে ওদের হদ্দুরুল ফরজ সাইরুল হন তো সাইরুল যদি ফরজ হই তো মাথা মোছা করো আর মাজালি মাথা যদি সাইরুল মোছন হই এত ঠেলা ঠেলি গদ্দানা মশো করছুম হল্লা মশো করছুম খান মশো করিম এথাইন তাল নগরী ফটর করে আত্মানে করে মারে দিলে হয়তো তোমার মশাই গিয়ে ফরদা দিই উজু হয়ে গিয়ে অবস্থার রূপ আর এলি আল্লাহ তোমার শাহাদত রূপা দিব বড় করে সুবহান আল্লাহ 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 ও আল্লাহ اول و آخر سب کو سجالے دک بعید و قریب غائب کی خبری دینے والا اللہ کا حبیب نبی جی اللہ اللہ لا إله إلا هو الله الله আল্লাহ কবুল করুন আমিন। আমি কিন্তু ওয়াজের শুরু নামে যা কিছু বলার সুযোগ হয় না আমি কথা শুরু করে দিয়েছি। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লামা গাজী শফিউল আলম নিজামী মুদ্দাজিলুল আলী উনি এলামের একটা জাহাজ এলামের একটা কি আমি হুজুরের আর ডেকোরেশন বলতেছি না নাম এই বাস এটা একটা এলামের কি এখন ওয়াজ মানি আগে ছিল ওয়াজ মানি নসিহত এখন ওয়াজ মানি বিনোদন বিভিন্ন ভাইরাল আছে রুমাল 4-5টা থাকে টুবিয়ে 2-4টা থাকে বিভিন্ন এদিক সেদিক বলে বস শেষ মনে করে আমরা এটাই ওয়াজ ওয়াজ মানে কি নসিহত দিন শিক্ষা কি শিক্ষা আমি দিন সম্পর্কে অজ্ঞ আলেম ওলামারা আসবে আমাকে দিন শিখাবে এটা হলো মূল ওসিয়ত। এখন কিন্তু বিনোদন আপনার ভালো লাগে না খারাপ লাগে ঘরের ম্যাম সাহেবের সাথে ঝগড়া মন দিন ভালো না কোন হুজুর আসছে আপনি বসবেন দেখবেন যে সালাম দেওয়ার সাথে সাথে মানুষের বিনোদন শুরু হুজুরের সালামের সাথে আটানি আসে কি সাথে উদয় সালাম দেওয়ার মানা জানি উজুর ডিজাইন করি সালাম দেবে আপনারা ঠিক বাড়ি যাবো ঠিক না হই এটা হবে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আউযু বিল্লাহ নাউযু বিল্লাহ এখানে সওয়াব আছে এখানে কি আছে আর দিন ঠিক কইলে এটা সওয়াব হবে না আর এক দইলে মানে এক দইলেই গিয়ে বিদের একবারে সদর মদরেরই বেগিন আল্লাহ পাক এই হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উনি একজন বাহারুল উলুম আমি ওনাকে চিনি অনেক মানুষ ওটা এলাকার মানুষ এই আল্লামা সলিমুল হক চৌধুরী আল কাদরি মুদ্দাজিলুল আলী আমার খুব মহব্বতের ভালোবাসেন আমাকে এবং যিনি বাদে মাগরিব তাকরীর করেছেন করেন না উনি করেন মাওলানা জামিউল আকতার আক্তার নবে আক্তার আশরাফি মুদ্দাজিলুল আলী নিচে সুন্দর সারগর্ভ তাকরীর করেছেন আমি শুনিনি আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন আমিন এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন। আমি এই মাহফিল শুরু হওয়া থেকে মনে হয় কবার 3বার এসেছি আজকে সহ
কিন্তু ওয়াজ শুরু করেছিলাম আমি, ঠিক না? উনি হুজুর সভাপতি ছিলেন, আমি প্রধান বক্তা ছিলাম, আরেকজন একজন বক্তা ছিল মনে হয়। এ শুরু করেছি এখন কততম, মাশাআল্লাহ 15 বছর হয়ে গেছে। আর এটা একটা সুনামধন্য বাড়ি, দারগা বাড়ি। এদের এই বাড়ির লোক মাশাআল্লাহ সবাই, কার কথা কি বলবো, কি তারিফ করবো, সবাই মোটামুটি জ্ঞানী গুণী, শিক্ষায় দীক্ষায়, টাকা পয়সা, দনে দৌলতে, মানে সম্মানে মাশাআল্লাহ বাড়ির মানুষ অত্যন্ত সুপরিচিত, এলাকার গৌরব। আল্লাহ পাক তাদের হায়াতে কোটি কোটি বরকত দান করুন, আমিন। আমার রাসূল বলেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ ওয়া তা ফিল্লাহ ওয়া মানা ফিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত আল্লাহর ওয়াস্তে, মোহাব্বত আল্লাহর ওয়াস্তে, দুশমনি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। বলেন দুশমনি কি? কাকে কিছু দেওয়া আবার কিছু না দেওয়া, এই অভ্যাস যার আছে তার ঈমান পরিপূর্ণ। সুবহানাল্লাহ। তার ঈমান কি? পরিপূর্ণ। এখন আমরা কি আল্লাহর ওয়াস্তে দিই না দুনিয়ার ওয়াস্তে? দাদা গোরে দেইলি বড় সালাম দে, জোয়ান হুয়াগ কিরে বড় বালা হওয়া না দে, আল্লাহর সালাম দে দেখারে বুড়ো দাদা গোরে কদিন বাদে সেদিন না দাদার নাতিনি বেলে রে, আচ্ছা দাদারে সালাম দিই সোয়া বললাই না, না ইতর ঘরত গলে বেললাই, এটিতে আজীবন সালাম দিলে সোয়া বলবেন না, বুঝো সোয়া বলবে না, তেরা গোসল মানে সোয়াব গুণ বুঝাই দিয়ে আল্লাহর ওয়াস্তে বুঝাই দিয়া। আর সালাম ইবে সোয়াব আল্লাহ দিয়ে দে না, ঘরত গলে বেলে দিয়ে দে, হ্যাঁ? আচ্ছা এইলে আজীবন সালাম দিলে সোয়াব হইব না? বন্দাইবের সালাম কি আল্লাহর ওয়াস্তে না দুনিয়ার ওয়াস্তে? ঠিক আছে না? তাহলে সবকিছু কার ওয়াস্তে হবে? কার জন্য হবে? আল্লাহ পাক বুঝদান করুন, আমিন। এখন আসেন, ঈমান মজা না তিতা? হ্যাঁ, ঈমান মজা বুঝে যাবে ফজরের টাইমে। কিসের টাইমে? এই শীতের মৌসুমে ঈমান কত মজা বুঝে আসবে। আসসালাতু খায়রুম মিনান নওম বললে কে ঘুমে আছে আর কে মসজিদে আছে। তো ঈমান মজা কি বুঝে আসবে, ঈমান মজা। আব্দুল কাদের গৌসুল আজমের কাছে ঈমান এত মজা ছিল, যিনি এশারের রুজুদি ফজরের নামাজ 40 বছর আদায় করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আব্দুল কাদের গৌসুল আজমের কাছে ঈমান মজাদার ছিল। ঈমান কি ছিল? গনিয়তুত তালিবিনের মুকদ্দমা করেন, গৌস পাক গাছের গোড়া আর ফাতা দি ফাতা খাই 25 বছর জঙ্গলে জঙ্গলে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ। কার কাছে? তার কাছে কি ছিল? ঈমান নামাতে, ঈমান মজা। উনি এক পায়ে দাঁড়িয়ে এভাবে এই আমনে 15 পারা কোরআন আযীম এক রাকাতে শেষ করে আবার আরেক পায়ে দাঁড়িয়ে 15 পারা কোরআন আযীম এক রাকাতে শেষ করে সালাম ফিরানোর পরে মুয়াজ্জিন আযান দা সালাতু খায়রুম মিনান নওম। আব্দুল কাদের জিলানী আবার সিজদাতে গিয়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ রাতে তো ছুড়ে কেন, আমি তোমাকে আমার আরজু ফুরাই, আল্লাহ তোমাকে সিজদা করতে পারি না। সুবহানাল্লাহ। এই ঈমান মজা ছিল। ঈমান কি ছিল? মজা ছিল। তাদের কাছে ঈমান মজা ছিল। তো রাসূলের পাক, এটা বুখারীর হাদিস, আমি বলতেছি শুনেন। আনাস বিন মালিক বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, আমার নবী বলেন সালাসুন, হুজুর আরেকখানে ইয়াদ করে দিন, মান কুন্না ফীহি
ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমানের মজা সে পাবে, তিন প্রকারের মানুষ ঈমানের মজা পাবে। তিন প্রকারের মানুষ, অথবা তিনটা চরিত্র যার কাছে আছে সে ঈমানের মজা পাবে। আচ্ছা, ঈমান মজা দেয় এটা বোঝানোর জন্য রসগোল্লা মজা, রসগোল্লা মজা, উগ্র কদুয়া করলে মজা, কুঁয়ের ডইলে না দরুয়া হতে কুঁয়ের ডইলে, এই বোম্বাই ঠোঁস ডইলে নি হলো হতে না হতে ইনকি হব। আচ্ছা, দুর্গরে আর বাদ দেওয়া তুই মজা না বুঝতে তো কে ইউ সামিজ দিয়ে খাড়ি যেতে আগরে গালর নিয়ে দিয়ে উতুন যাতে জিব্বে সাপ দিয়ে সাইডে রস বাড়ি আর মজা বেড়ে হন ভরে না, মজা বুঝো দেখি। এই ইমান হইলে কেন জিনিস, ইমান কান বাস ইয়ান হওয়ানি নয়, ইয়ান মজা আইলি ভিতর অটোমেটিক বুঝু তাই বড় করে সুবহানাল্লাহ। এখন আমার নবী বলেন তিন প্রকার মানুষ ইমানের মজা পাবে। হবাকার মানুষ কে? আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, দুনিয়াতে যত মহব্বতের বস্তু আছে, দুনিয়াতে যত মহব্বতের মানুষ আছে, দুনিয়াতে যত মহব্বতের সম্পর্ক আছে, সবচেয়ে বেশি যার কলবে আল্লাহ এবং রসুলের মহব্বত থাকবে সে ব্যক্তি ঈমানের মজা পাবে। বলুন সুবহান। যার অন্তরে আল্লাহ এবং রসুলের মহব্বত সবচেয়ে বেশি হবে সে ব্যক্তি কি পাবে? ওনার একখানে আগে নাই দিবি আল্লাহ কথা হইতে যে না না আরেকখানে আগে সভাপতি না ওনার আগে বই না দূর এলো ওনার সাহিত্যের ফিচুরে দেখানো দাও কেন দুরশরী পুরাণ বালাগাল ওলা বিকামালিহি दहन में ज़बात तुम्हारे लिए बदन में ही जा तुम्हारे लिए हम आए हैं यहाँ तुम्हारे लिए उठे विवा तुम्हारे लिए बलगल औला बिकमालिही कशफन दुया बिजमालिही हसनत जमिउ। এখন আমার নবী বলেন তিন প্রকার মানুষ ঈমানের মজা পাবে যার কলবে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত সবচেয়ে বেশি হবে সে কি ঈমানের। আরেকটা হলো ওয়াই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আরেকজনকে যে একজন আরেকজনকে কার ওয়াস্তে ভালোবাসে, কার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। আরেকজন ওয়াই ইয়ুকরাহা ওয়াই ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, যেটা ঈমান গ্রহণ করার পর কুফরি থেকে আসে, ঈমান গ্রহণ করার পর আবার কুফরির দিকে ফিরে যাওয়া এমনও পছন্দ করে যেভাবে সে আগুনে ঝাঁপ দেওয়া পছন্দ করে। এই তিন ব্যক্তি ঈমানের কিভাবে মজা। তাহলে আমাদের অন্তরে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত আছে, জি জি আছে, ছিল কার কাছে? যার মহব্বত যত বেশি হবে তার ঈমানের টেম্পার তত বেশি ঈমানের টেম্পার। সিদ্দিক আকবর সবার থেকে বড়। আদম আলাইহিস সালামের উম্মত থেকে আমাদের নবীর কিয়ামত পর্যন্ত উম্মত যা আছে সমস্ত নবী উম্মতের ঈমান এক ফল্লা দিলে সিদ্দিক আকবরের ঈমানের ফল্লা বাড়ে হবে। সুবহানাল্লাহ। কেন? সিদ্দিক আকবরের কলিজা আল্লাহ রাসূলের মুহাব্বত সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে গারে সুরে আমার নবীকে গিয়ে নিয়ে যখন দাঁড়াইলেন, গারে সুর অনেক পুরানা করত, অনেক পুরানা
মোহব্বত দেখেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ দানি, আমাকে সুযোগ দেন, সবার আগে আমি এখানে ঢুকবো। এখানে যদি সর্বতাকে কোনো কিছু যদি আক্রান্ত জিনিস যেটাই থাকে, এটা আমাকে প্রথমে আক্রমণ করবে। জান আগে আমারটা নজরা দেব, আমারটা কুরবানি দেব, তারপর আপনি যাবেন। সুবহান। গারে সুরের মধ্যে অনেক পুরানা গ্রন্থ। সিদ্দিক আকবর বলে, দানি ইয়া রাসূলুল্লাহ, আমাকে সুযোগ দাও, আমি সবার আপনার আগে উপস্থিত হব। সর্ব আক্রমণ করলে আমাকে করবে, বিষাক্ত কোনো কিছু আক্রমণ করবে আমাকে করবে। সিদ্দিক আকবর সবার আগে আমার রাসূলের আগে করতে চলে গেছেন। সুবহানাল্লাহ। কোথায় গেছেন? এটা কি জানতে কেউ বেশি কাকে ভালোবেসেছেন? মতে সেজন্য আবু বকর সিদ্দিক 1 নম্বর মোমেন, 1 নম্বর কি ছিল? মোহব্বত ছিল। কার? কেন বলে কার? সবচাইতে বেশি কার মোহব্বত ছিল? হিজরতের রাত্রে আমার নবীর সামনে পিছনে ডানে বামে ঘুরতেছে। নবী সারি কি নদী, কতন সামনে, কতন পিছে, কতন ডাইনে, কতন বামে। ফুটবলের দিল্লি গুরু দেখি দিল্লি। সিদ্দিক আকবর আমার রাসূল জিজ্ঞেস করলেন মদিনাতে গিয়ে, ও সিদ্দিক, তুমি আমাকে নিয়ে ফুটবলের মতো ঘুরতেছ, কারণ কি? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে যখন খেয়াল আসে কেউ সামনে আপনার জন্য অপেক্ষা করতেছে তীর মারার জন্য, গুপ্তচর গুপ্তীয় ভাবে আক্রমণ করার জন্য লুকিয়ে আছে, তখন আমি আপনার সামনে গিয়ে উপস্থিত হই। তীর যদি প্রথমে আমার সিনাতে বিদ্ধ হবে। সুবহানাল্লাহ। আর আমার অন্তরে খেয়াল যদি এটা আসে যে আপনার আমাদের কেউ পিছনে নিছে, আপনাকে তীর মারতেছে, তখন এই খেয়াল আসলে আমি আপনার পিছনে যাই, তীরটা আমার ফিরে নি। বলুন সুবহানাল্লাহ। আর যদি ডানে যাই, খেয়াল হয় পাহাড়ের ওই পাশ থেকে আপনাকে কেউ তীর মারতেছে, তখন আমি ডান পাশে যাই, তীরটা আমার সিনে নেব। আর যদি কেউ বাম পাশ থেকে এই খেয়াল আসে কেউ তীর মারবে, কেউ আক্রমণ করবে, এই খেয়াল আমার ভিতর আসলে আমি তাড়াতাড়ি আপনার বাম পাশে যাই। এভাবে নবীকে চারিদিকে চক্কর মারতে মারতে মদিনাতে নিয়ে পৌঁছেছেন। এটা হলো নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত, ইশক। বলুন সুবহান। এটা নবীর কি ভালোবাসা, নবীর কি ভালোবাসা। ঠিক আছে হুজুর। এখন আসেন উহুদের ময়দানে। কোথায়? উহুদের ময়দানে সমস্ত সাহাবা ইকরাম কি হয়ে গেছে? ময়দান চলে গেছে না, তছনছ হয়ে গেছে, সবাই চলে গেছে, কাউকে পাওয়া যায়নি। সবাই যখন একজন একজন করে উপস্থিত হলেন, দেখলেন সবার আগে রাসূলের পাকের হাত ধরে দাঁড়ানো আছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবাই নবীকে ছেড়ে চলে গেছে, কিন্তু আবু বকর সিদ্দিক নবীকে, এটা রাসূলের পাকের মহব্বত। সেজন্য ঈমানদার, সমস্ত ঈমানদারের ঈমান এক ফল্লাই দিলে সিদ্দিক আকবরের ঈমান কি হবে? বলো বড় করে হবে। কিসের কারণে? ইবাদতের কারণে না মহব্বতের কারণে? হুজুর কে হলো না? মহব্বতের। সেজন্য মহব্বত, প্রেম, এটা বড় জিনিস। যার ভিতর আসবে সে দামি হবে। যার ভিতর আসবে। সিদ্দিক এত দামি কেন? সিদ্দিক আকবরের কলিজায় মুস্তাফার প্রেম সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। আরে বলুন না সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এখন আসেন রাসূল পাকের প্রেম কি? নবীকে যদি জানের চাইতে কেউ বেশি ভালো না বাসে, সেই ইমানদার। ইমানদার দাবি করলে গ্রহণযোগ্য। বুখারীর হাদিস শুনেন, এটা বুখারীর বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, উনি বলেন, আমরা সবাই নবীকে নিয়ে বসে আছি, আমার নবীর মজলিসে আমরা
হঠাৎ আমার নবী হযরত ওমর ইবনুল খাত্তাবের হাত ধরেছেন। কি ধরেছেন? হাত। ওমরের হাত ধরে হযরত ওমর খুশি হয়ে বললেন, ফাকালা লাহু ইয়া রাসূলুল্লাহ আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত মহব্বত ভালোবাসা আছে সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, সবার থেকে আমি, কিন্তু ইল্লা মিন নাফসি, আমার জানের চাইতে বেশি ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইল্লা, হুজুর কি ঠিক আছে না হাদিস? ইল্লা মিন নাফসি, আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি না আপনাকে, আর যা আছে সবচেয়ে বেশি ভালোবাসি আমার জান ছাড়া, ইল্লা মিন নাফসি। এখন আমার নবী কি বলেন? আমার নবী বলেন লা লা ওয়াল্লাহ লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এই ওমর, আমি ওই সত্তার কসম খেয়ে বলতেছি যে সত্তার হাতে আমার জান, হাত্তা কুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ তোমার জানের চাইতে আমার মোহাব্বত তোমার অন্তরে বেশি না হবে ততক্ষণ তুমি মুমিন হবে না। জানের চাইতে যতক্ষণ বেশি মোহাব্বত হবে না ততক্ষণ আপনি মুমিন হবেন। কে বলেছেন? নবী বলেছেন। এখন উনি বলেন ফাইন্নাহু আল্লান ওয়াল্লাহ, ফাইন্নাহু আল্লান ওয়াল্লাহ লান তাহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলতেছি এখনই আপনি আমার জানের চাইতে বেশি আমার কাছে আপনি প্রিয়। আমার নবী বলে আল্লাহ, এখনই তুমি মুমিন। বলুন সুবহানাল্লাহ। এখন তুমি আগে মুমিন কেন? জানের চাইতে আমার মোহাব্বত তোমার কাছে বেশি। এখন যখন তোমার কাছে আমার জানের চাইতে বেশি মোহাব্বত এসে গেছে আল্লাহ, এখনই তুমি পাক্কা মুমিন। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ। বললাম না এটা হাদিস না, কিস্তানো হয় বা হাদিস শরীফ হয় দি, হাদিস রাসূল, বুখারীর বর্ণনা। তাহলে নবীর মোহাব্বত ছাড়া কেউ ইমানদার দাবি করলে শুনুন। তাহলে আরেকটা হাদিস শুনুন, এটা আনাস ইবনে মালিক হাদিসের রাবি। আমার রাসূল বলেন, উনি বলেন আন্না রাজুলান সালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ। আমার রাসূলকে একজনে সওয়াল করেছেন কিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? তিনি বলেন ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কাকে জিজ্ঞেস করেছেন? নবীকে জিজ্ঞেস করেছেন কিয়ামত কখন হবে। আমার নবী বলেন ওয়ামাযা আদাত্তা লাহা। ঠিক আছে না? ওয়ামাযা আদাত্তা লাহা ইয়া রাসূল। আমার রাসূল বলেন তুমি তো কিয়ামত 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 করতেছো, কিয়ামতের কঠিন দিনের জন্য তুমি কি জোগাড় করেছো? কি ফতিহ তোমার? বাঁচার জন্য তোমার কি আছে? বাঁচার জন্য তোমার কি সম্বল আছে? উনি বলেন লা শাইয়া, লা, আমার কাছে কিছু বলেন, আমার কাছে কিছু আমার কাছে কিছু আসিল, ছিল নেই, ছিল, কিন্তু নবীর সামনে তারা আমলের বাহাদুরি ন দেখায়, আমল ন দেখাই। আমাদের এখানে তো অনেক দিশের রকাত নামাজ পড়তে পারলে সে কি ফুরুত ছাড়ক বুরুত বরণ মনে হয়, সে বড় অনেক কাজ। এরকম আছে না? অনেক আছে। এটা হলো বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি বর্ণনা, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনায়। আর একটু ভিন্ন ইবারত। এটা কি? উনি বলেন মাদাতুলাহা মিন কাসীরি আমালিন লা সালাতিন ওয়ালা সিয়ামিন। ইয়া রাসূলুল্লাহ,
আমার কাছে এমন কোন নামাজ নাই, এমন কোন রোজা নাই, এমন কোন ইবাদত নাই ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। উনি বলেন একমাত্র আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলকে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং রাসূলকে কার কথা বলেছেন? ভালোবাসা, নবীর ভালোবাসা নবীর সামনে বলেছেন। আপনারা কি এটা কি যার মধ্যে অসুবিধা নেই? হ্যাঁ, কাদর শিবন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ आपके फराकत ने मारा या नबी दिल हवा गम से दो पारा या नबी सलातुन या हमा कुरान बतौसीफ मोहम्मद बड़ू नाज़ल चगो यमवस फे अहमद सलातुन या। এখন উনি বলেন আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আল্লাহ এবং রাসূলকে, তাহলে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা এটা কার কাজ? সাহাবায়ে কেরামের কাজ। তো প্রথম নম্বর ইমানদার কারা? সাহাবায়ে কেরাম। তাহলে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বললে অনেকে বলে শুধু রাসূল রাসূল করো, এরকম কিছু মানুষ আছে না? নেই? শুধু মানুষের রাসূলকে ভালোবেসেছেন না গাছপালা তৃণলতা সবাই নবীকে? ওহদের ময়দান দিয়ে রাসূল যাচ্ছেন, যাওয়ার সময় রাসূল বলতেছেন হাজা জবালুন, হাজা জবালুন, হাজা ওহদ জবালুন ওহদুন। নবী বলেন এটা ওহদ ফার, ইউহিব্বুনা এই ওয়া নুহিব্বুহু। আমার রাসূল বলেন ফার, এ ফার এটা আমাদেরকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। ফার ইবে আর ভালোবাসে, ওয়া নুহিব্বুহু তার বদলাত আই নবী ফার আর ভালোবাসি। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলে গো ফাত্তরের ফার তো যদি নবীর ভালোবাসা তাই ইবারে যদি নবী ভালোবাসে, ওগো ইমানদার আশেক যদি নবীর ভালোবাসে আর নবী ইবারে ভালোবাসিবে না ভালোবাসিব, সোজা কথা। হুজুর ঠিক আছে না? মোহাব্বত কি? মোহাব্বত। এখন এই সাহাবা উনি বলেন লা শাইয়া অথবা মা আদাতু লাহা মিন কাসীরি আমালিন লা সালাতিন ওয়ালা সিয়ামিন। আমার কাছে রোজা নেই, নামাজও নেই, ইবাদতও নেই। আচ্ছা তাদের কাছে কি ইবাদত ছিল? বলুন। নামাজই সাহাবায়ে কেরাম নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জিহাদ করে নাই, তারপরও এগুলা কি করে নাই? রাসূলের সামনে বলে না প্রকাশ করে নাই। কেন? এরা আমলের বাহাদুরি, বলে না আমলের বাহাদুরি। তারা যে ইবাদত করেছেন এই ইবাদত জগতে আর কেউ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, এই বান্দা তোমরা কি করো? রুকু করো। ওয়াসজুদু, সিজদা করো। ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো। কি কাজ করো? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কি হবে? কামিয়াব হবে। সিজদাতে, রুকুতে, ভালো কাজে, ইবাদতে যারা মশগুল থাকে তাদের হায়াত কি হবে? কামিয়াবি, তাদের হায়াত কামিয়াব। আর যারা এগুলো থেকে দূরে তাদের হায়াত নষ্ট, কোনো কাজে আসবে না। এটা হলো মূল কথা। এখন সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন কিনা? কিন্তু পড়ার পরও ওরা তো নামাজের কথা বলেনি কেন? তা আমাদের এখানে অনেক আলেম ওলামা আছে, ওরা কি কেন বলে আমি জানা হুজুর নামাজ লাগবে না, নামাজ লাগবে না মানে এ কথা কইলি জি এখানে লাশ হইয়া মানি নামাজের নামাজ দেখাই নেই দে। কিন্তু সাহাবায়ে কেরামের নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা হুম রুকান সুজদা, তারা সদা সর্বদা রুকু এবং সিজদাতে ভাবা যায়। বলুন সুবহানাল্লাহ। তারা কি অবস্থায় থাকে? রুকু অবস্থায়, বলো না সিজদা অবস্থায়। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা রুকু এবং সিজদাতে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। আরে বাবা বলেন না আমিন। আমি এই হাদিস এখানে রেখে আরেকটা হাদিস আলোচনা করতেছি, এটা বুঝে আসার জন্য। হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা, এটা সম্ভবত মুসলিম শরীফের বর্ণনা।
উনি বলেন ইন্নিয়া কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূলের পাকের সাথে একটা রাত অতিবাহিত করেছি। কার সাথে? মানে নবীর সাথে রাত যাপন করেছি। কার সাথে? ফাতাইতু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমার নবী রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় যখন উঠলেন, আমার নবীর উযুর পানি, কিসের পানি? এবং আমার নবীর প্রয়োজন মিটানোর পানি আমি আমার নবীর সামনে পেশ করলাম। কোনো কিছু সবার আগে যদি দেয় খুশি হবে না? বলেন না, কোনো কিছু সবার আগে যদি কেউ দিয়ে দেয় তার প্রতি খুশি, অন্তর খুশি হবে না? ইয়ার এটা বহুত ফুয়াস মা হদভূত আল্লাহ শুধু সুইটার কেন সিতুর সুইটার ইতে বড়র কথা হাতে টিয়া নাই, বেতন না ভাই নাই, ইতে নাই, কিন্তু মেমসাল্লাহ 2,500 টাকা দিয়ে সারাইনি। এলে বহুত দইস আছে না নাই? এখন কি আবার হ আর মুখে মুখে হ, এখন কি হ না, এখন কি দাইস হ, এখন বিয়াগু মা কই দি কিন্তু ফটিয়া লাগিব কত মেমসাল্লাহ কত তো, কিন্তু ইবে মা আল্লাহ সুটের দিন পারে দে এলে বহুত ফুয়া আছে না নাই? গরর গই বড় গুতনের থাকে কে তুমি খাদর ফুয়ারও দু আছে কি তোমার ভেড়ের লই তারা ভিডিও লই নে তুকে মা মা গরর এন গরি গরি লম্বা চুইল না গুতই দে এলে আছে না নাই? গুতে খাইয়ে লড়ি যাতে দিলে বহুত দইস আছে না নাই? আছে না? মেমসর গুতে খাই লড়ে দে এলে বহুত দইস আছে না? আর এটা কতজন মানুষ আছে হুজুর মারাল হয় মা আল্লাহ দোয়া করছু। আচ্ছা মা আল্লাহ দোয়া করি, মা আল্লাহ মারা দোয়া করি বললে হন করিব না? না দোয়াই দে তুই দোয়াইনোর খামনা কর দে তো দোয়া কত নাইবু তোমার মা বাসির ইয়োডা তুই আইজু উয়েশ কাবাত কেন হর আবাজি তোমার মা রই, তোমার মা তোমার গরত আছে, তারপরে তুই বাত কেন হর উয়েশ কা তুই কে খোরা হইল হলি জানার বাড়ি কে হর হতে তুই তোর মার ইজ্জত করি ন ভারস, সম্মান করি ন ভারস, কদর করি ন ভারস, বাপরে আজা করি সিনে লয় ধরি বাপরে বাপর ডলে করি ইজ্জত করি ন ভারস দে এতাল্লাই তুই জানার বাড়ি ঘর লাথি ঘর উস রইউস যদি মা বাবার আজা করি ধরতি এই দুনিয়া তত্তুন শান্তি আর হনিক নভাইতো নভাইতু নভাইতু বরগরে হন নজুবি আর কেন বড় করে না নবী ফরমাতুন মান আহাব্বা ইয়ামুদ্দা ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালিয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমাহু। খনিকে যদি হায়াত বাড়তি যায়, বাড়তি মানে নেক হায়াত, সুন্দর হায়াত এবং রিজিকের মধ্যে ফরাগতি বরকত চায় হদিতে জানা মা বাবার ধরে রেখে খারে মা বাবারে এই মা বাবার দরিয়ে এলি রিজিক কিন্তু বাড়িব আর রক্ত সম্পর্ক বজায় রাখে। কি সম্পর্ক? ইয়ার এটা কদুন আছে দেখাইলে মা দোয়া করছু ওটা মারা দোয়া করছু খানে মরে দোয়া গাল ভাড়ি সিনে ভাড়ি বাইরে যাব মা যেতে টিট 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 খাওয়া শুরু করছে তুই এম দেখি আর দৌড়ি যায় শালে কানানি গড় লয় বেড়ে দি বাদ দিতে দেবে দেবে দে মা খানন রইও আল্লাহ আর মাফুতে আরে টান্ডারে আর দেখো নসরা আল্লাহ আমারে এমন সম্মান করিয়ে তাজিম করিয়ে আল্লাহ আর হুতুরে তুই দনে দৌলতে জহুর করে দিও হই এই লেখানোর রইও দে টেবের টেবের সগুর বানি এগিন আল্লাহর আর সব পর্যন্ত লাগের ডর করে হংসবা দোয়া তলি রসুল পাকর কথা আই কি বুঝিতাম চাইলাম দোয়া তোমার তো লন হইতো না দোয়া করিবে এখন অটোমেটিক দোয়া আইবের খামরন করিবে দোয়া ভাইবের ইয়াইবের মা করে রইতি ওস বাত নবার সমাজত বেজুতর কি হুয়া
তোমার মা করো তুমি ইজ্জত কর উয়াসকা হয়তো তুমি মার খেদমত করি না পারো বাপ রই উয়াসকা বেইজ্জত কর হয়তো তুই বাবার ইজ্জত করি না পারো এত লাই ইজ্জত করে তেললি বেইজ্জত হইতে ইজ্জত করে তেললি হুট না দেখতে মানুষকে আদাইয়োগ্য মাগের আর বিখ্যাত একটা গুরু বলতেন বেগুন হওয়া তুই তো আদাইয়ে সগুন দেখো থালেক কান লইয়ের ভরি আর কো যাই ফিসু দি এনেঙ্গুরি থালন নিছি দিতে ঠুকে দিয়ে আঙ্গুরে ফড়ার করি হারে এখন আদাইয়ে মনে করছি কি বুঝছি ধরো পয়সা বুঝছি টিয়া দিলে ও আওয়াজ হয়নি পয়সা বুঝছি মনে করছি এন উগ্র ঠুকে দিই আর উগ্র টিয়া দিই ঠুকে দিয়ে রে গেয়ে গুই টিয়া দইনি টিয়া দিয়ে রে দাই গেয়ে গুই দোয়া করে তো ওখানে আদাইয়ে খাল্লা জোর না আচ্ছা আদাইয়ে যা দোয়া করছি দোয়া ভাবি যে টিয়া দিয়ে দিবে না টুকো দিয়ে দিবে কি হন টিয়া দিয়ে দিবে ভাবি না টুকো দিয়ে দিবে ভাবি যে এত তুই টুকো দেওয়ার দাম আল্লাহ দোয়া করছি তুই টুকো দেওয়া দোয়া করতে নেবে জীবন থাকো যাতে জীবন অভাব হয় মারা দেখুতে জীবন অভাব হইয়ে বাপরা দেখুতে জীবন অভাব হইয়ে আনিয়ের পূরণ করি তো দোয়া করতে অভাব হইতো না খোল যে সিঁড়ি দোয়া বাইরে বড় করে সুবহানাল্লাহ এখানে দোয়া করছো কি দোয়া হ্যাঁ আল্লাহ পাক বুঝদান করে আমিন অসুবিধা লাগলে কোনো মাঝে দেখেন হয়ে গেলে জেরে নহলে তো আবার হ্যাঁ আল্লাহ কবুল করে আমিন হ আর কেন বড় করে কোন আমিন হ্যাঁ কি বুঝতে মিসালের মধ্যে হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা সন সারা নবী সন সারা কই দিয়ে দে রাসূল পাক আল্লাহ হুজুর বাণী এবং কিসের বাণী প্রয়োজন মিটানোর বাণী উপস্থিত করেছেন তা আমার রাসূল খুশি হয়ে বলেন ফাকাল আলী সাল এ রবিয়া তোমার কি চাবার আছে আমার কাছে চাও বলুন সুবহানাল্লাহ আচ্ছা নবীর কাছে চাওয়া কি শিরিক হুজুর ঠিক আছে না তো নবী কইতে ফাকাল আলী সাল এ রবিয়া আমার কাছে চাও তাহলে নবীর কাছে চাওয়ার কিছু সুযোগ আর নবী চাওয়ার জন্য কেন বলেছেন চাও কই দে তাহলে বুঝাতে নবীর কাছে চাওয়ার সিস্টেম নবীর কাছে উম্মতে নবী হিসেবে চাইবে নবীর কাছে উম্মত হিসেবে চাইবে আল্লাহর কাছে বান্দা বান্দা হিসেবে চাইবে স্ত্রী স্বামীর কাছে স্বামী হিসেবে আবদার করবে ঠিক আছে বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের কাছে ছোট ভাই হিসেবে কি করবে আবদার এটা চাওয়ার একটা সিস্টেম আছে এখন রাসূল বলেন সাল আমার কাছে তো উনি বলেন ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমি যেভাবে দুনিয়াতে আপনার খাদেম গোলাম হিসেবে আছি তদরূপ আমি জান্নাতে আমার আপনার রাফাকাত নয় এই সাথিত্ব বন্ধুত্ব খাদেম গোলাম হিসেবে আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি খাল্লো থাকতে সাদে খড়ে মাতে খড়ে তলি বিয়া বুঝার দে নবিতুন কি চাই ঠিক আছে না নবিতে কি চাই দে জান্নাত তোনর মারে অনর খাদেম হিসেবে চাই থাকতাম চাই তাহলে বুঝে গেল নবীর কাছে সিয়াবাই রবি রাদিয়াল্লাহু তাআলা কি চাই বললো মাত্র অন্য মতে কি চাই না তো আন নবী ফরমাতুন দাও আও গায়রা যালিক আও গায়রা এটা কতম তরজমা করে যদি করতে রানি খদের নবী এন ফাইতুন কইতে আর কেন কইতে কিছু দেখি নাউজুবিল্লাহ না আর কেন করে না আমার নবী বলেন এ রবিয়া তোমার দরখাস্ত কবুল হয়ে গেছে আর কিছু চাওয়ার দুনিয়াতে আসেনি তোমার আর কিছু প্রয়োজন আসেনি তোমার কিছু লাগবে নি আর আও গায়রা যালিক আর কিছু প্রয়োজন আছে তখন রবিয়া বলেন হুয়া যাক ইয়া রাসূলুল্লাহ আমার জন্য যথেষ্ট হয়েছে আমার কাছে আর কিছু লাগবে না কেন নিয়ামতে উজমা আল্লাহর জগতে সবচেয়ে বড় নিয়ামত হলো রাসূল বলুন সুবহানাল্লাহ আমি সবচেয়ে বড় যেটা এটা যখন পেয়ে গেছি আমার আর আলাদা জিনিস ছোট জিনিসের প্রয়োজন হবে না ইয়া রাসূলুল্লাহ আমার জন্য যথেষ্ট হুয়া যাক বাস আমি এটা পাইলে সব পাইলাম বলুন সুবহানাল্লাহ ইয়ান ভাইলি
আপনার কিছু? তাহলে বুঝে গেল রসুল পাকের কাছে সাওয়ার অনুমতি সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী কি বলেন জানেননি? আর বহুত মানুষরে বিরিয়ানি খাই না পারে তো কতজন মানুষ আছে না? আচ্ছা ওকে মানুষ তো ডায়রি কি ডায়রি আচ্ছা ডায়রি দিবে মানুষ ইবে বিরিয়ানি খাইতে পারিব না মানুষ না হতো না ডায়রি দে মানুষ ইবে বিরিয়ানি খাইতে পারিব না ইবে বিরিয়ানি খাই আরো ডাইরেক্ট নয় বল না চলে চলে ইবে ইবের ফ্যাটিবে কি কির উপযোগী ন মানুষ না মাত্রে কির উপযোগী বিরিয়ানি চলে ইবে বিরিয়ানি। তো আমার রসুল বলেন ফাইননি আলা নাফসিকা হুজুর হাদিস আর কেন ইয়াদ করে দিন না বার শ্রাবণ মাইন্ড হয়ে গেল কই দি আজ তো হতে হয়েছে হইতে না পারে থেকে ইতারা তো দরস্ত দরিত আছে আর মধ্যে তা না ফরনত আছে ফরাই ইতারাই তো ফরাই না মূল হিসাব মূল আলেমনের ভিতর সরস আলেমীদের যারা ফরাই কিতে ফরাই আর তুই হতে বুঝবি মনে তো নাই হতে বুঝবি মনে তো নাই এই হিসেবে বলি দিলি আর বদাতুন এতলা করন এতলা কই। এখন আমার নবী বলেন ফাইননি আলা নাফসিকা তুমি তোমার ব্যাপারে আমাকে সাহায্য করো। বলুন সুবহানাল্লাহ। তোমার ব্যাপারে তুমি আমাকে মানে তুমি জান্নাতে আমার সাথে থাকার জন্য তোমাকে তুমি উপযোগী করো। বলুন সুবহানাল্লাহ। তোমাকে তুমি হ্যাঁ তোমাকে তুমি কি করবি আল্লাহ খাল্ল তারপরে ধরে বার দিল না ফাক শুরু ও বিকাসারাতিস সুজুদ বিকাসারাতিস সুজুদ বিকাসারাতিস সুজুদ মানে কি খারে হন খারে আল্লাহ ছাড়া আর কেউ রে সিজদা আছে না অনারে মানুন না আই মলই না মানি আই না মানি ব্যক্তিগতভাবে আল্লাহ ছাড়া কেউ সৌদি করুন অনারে কোনো মানননি মানিলে অনারে জানা নাই না হুজুর অনে ঠিক আর কথা বললাম একমত আছেন না আল্লাহ ছাড়া আর কে রে সিজদা জায়েজ বৈধ রাস্তা না খানা রাস্তা যা সৌদি খারে এবার করে কোন খারে আমার নবী বলেন বিকাশরাতের সুযোগ এ রবিয়া তুমি জমিনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহকে সিজদা করো আমার মালিকের কদমে ঝুঁকো কি মানি বেশি নামাজে থাকো ওয়াজিব পড়ো ফরজ পড়ো সুন্নাত পড়ো মুস্তাহাব পড়ো সুন্নতে জায়দা পড়ো নাফিলা পড়ো আবাবিন পড়ো ইশরাক পড়ো দোয়া পড়ো তাহাজ্জুদ পড়ো সালাতুত তাসবিহ পড়ো দাহিয়াতুল উযু দখলুল মসজিদ যত নামাজ আছে সমস্ত নামাজ তুমি পড়তে থাকো বেশি করে আমার মালিক লা ইলাহা ইল্লাল্লাহকে সিজদা দিয়ে তুমি আমার সাথে জান্নাতে থাকার উপযোগী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। বলে নবী কি নামাজ পড়ার জন্য বলেছেন না পড়ার জন্য বলেছেন? এতলা নামাজ দরকারি না মাসকারি লাগবে না লাগবে না আল্লাহর। আচ্ছা রাসূল পাকের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি নাজামি সাহেব হুজুর কিছু আলোচনা করেছেন আমি শুনেছি আমি প্রায় হুজুর উঠার সময় আসছি কেন। আচ্ছা আল্লাহ রাসূল আসার সময় ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের আলোচনা করেছেন না হুজুর? কত আসমানে দেখা হয়েছে? যাইতেও দেখো আইতো আবার বাইতুল মুকাদ্দাসে আবার ওই পাহাড়ে মানে কোথায় এটা জবল মানি এটা না জবল মানি পাহাড় কাসিব মানি টিলা। উনি বলেন মারারতু লাইলাতা উসরিয়া বি ইনদা কাসিবিল আহমার লাল একটা টিলের পাশে দিয়ে মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে আমি যাচ্ছি
ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, উনি কবরে নামাজ পড়তেছে আমি দেখছি, বলুন সুবহানাল্লাহ। তোলি কবরে নামাজ পড়ছে দেখছে, আবার বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছে দেখছে, ষষ্ঠ আসমানে যাওয়ার সময়, আবার আসার সময়ও। কে কাকে? তো মুসা আলাইহিস সালাম আসার সময় কি বলছে জানেননি? এটা বুখারী মুসলিম। মুসা আলাইহিস সালাম বলতেছেন মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মতিকে, হুজুর ঠিক আছে না? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনার উসিলায় আল্লাহ কি ফরজ করেছেন? এখন কি লোক হইতে লাগবে বাবা, নামাজ কেন ফরজ হবে দেরি ফুসুর কিছু দোকানে? কাকে? আমাদের নবীকে। তা আমার নবী বলেন কুলতু ফারাদা খামসিনা সালাহ, ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? এখন মুসা ইসলাম বলে ফারজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে যান, ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, ঠিক আছে না? আপনার উম্মতে ৫০ ওয়াক্ত নামাজ ইয়া মাতুন খাদ্দরত বাড়ি গিয়ে দে খাতুন আর রসুলে সৈন্য ফেললু মুসা আলাইহিস সালাম কই। এখন মুসা আলাইহিস সালামের তো না রসুলের কাছে আর মোহব্বত বেশি না কম? তো এখন মুসা আলাইহিস সালাম গিলে ইয়াদ করে দিল একতার নাম খদে না, এটা মুসা আলাইহিস সালামের খাম বানাই দে। মুসা ইসলামে মুসা আলাইহিস সালাম লক্ষ্য লইব রে একখান। মুসা আলাইহিস সালাম জমিনে বলেছিলেন রব্বি আরিনি, সূরাতুল আরাফের মধ্যে না হুজুর, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও, ইন্নী রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে। মুসা আলাইহিস সালাম বলেন রব্বি আরিনি, এ রব লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে দেখা দিন, আনজুর ইলাইকা, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন ক্বালা লান তারানি, লান তারানি, লান তারানি, আমাকে দেখা তোমার দ্বারায় সম্ভব হবে না। তো সম্ভব ওয়ালাকিন যুর ইলাল জাবাল, তুমি যে তুর পাহাড়ে উঠে আমার সাথে কথা বলতেছ, এই মুসা তুমি পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড় যদি ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখবে, আর পাহাড় যদি ঠিক না থাকে তাহলে তুমি আমাকে দেখবে না। আল্লাহ জানেনি পাহাড় ঠিক ঠিক তুনো দিয়েন আর এটা ভোয়াক গই অবা আল্লাহ একম ফালসার কিনে দিও বাবা কত ফুললে তুই যদি ফেলাস কি হঠাৎ দে পরীক্ষার তুলে দিম বাবা জানে দে ফেলাস ইতে গার নসব দুয়ারে টানে ইতে মনের কি হয় খেলাবার বোর্ডিং ওর গইনে গেড়ে গেড়ে আনে খেলাসর টাইমু তিতে বিলুস যে খাইতে দেয় বই লই তেল কোনো সম্পর্ক নাই ইতে ফেলাস হয়তোনো বাবা অন্ডা দিতুনো আল্লাহ দেখা দিতুনো দিয়েন যাতে বাহানা বানাই আল্লাহ হদে ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ফা যদি ঠিক থাকে আর দেবে আর নইলে দেখতে না ফা ঠিক দেখতুনো দিয়েন আল্লাহ জানে। আল্লাহ হদে ফানজু আনজুরা এল লান তারানি ওয়ালাকিন যুরিলাল জাবালে, ফাজিবেরু তিরু ইবে উজু চাই থাকো ফার মুসা ইসলামর মাথার উড়ে না ঠেঙ্গন নিচে হুজুর হইকে ফার উজু ফার তিয়েলি আই স্টেডু তিয়ে দি স্টেডিয়াম আর মাথার উড়ে না আর ফার নিচে তো তুরু মুসা ইসলাম ফার তি ফার নিচে মুসা ইসলাম উড়ে আল্লাহ হতে ফার উজু স আর এটা সান্দের গন্নায় লইলি সূর্যর গন্না লইলি আর কড়ে চাই ফানি উজু আর নইলি আনা উজু সালি প্রতিছবি দেখি এলে ফানি উজু সালি প্রতিছবি দেখে আল্লাহ কত মুসু উর্মিকে নসাইউ খোদা দেখি দেনে না এনে উর্মিকে সাই তো মানা করছি আর উর্মিকে নসাইউ এ মুসা তুই যে পাহাড়ের নিচে দাঁড়ানো তোমার পাহাড়
পাহাড়ের উপর, যে পাহাড়ের উপর তুমি দাঁড়ানো, ওই পাহাড়ের দিকে তাকাও। পাহাড় যদি ঠিক থাকে আমাকে দেখবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, আল্লাহ যখন নূরানি তাজাল্লিয়াত, সামান্য আল্লাহ কি সামান্য তাজাল্লি উসুর ফা পরিমাণ, উসুর আর নইলে গোখাজুল বিসিরি মাজদি সিরি ফেলানি মাজদি ফাঁক জিয়ান তাকে এ পরিমাণ আল্লাহ নূরানি তাজাল্লিয়াত খড়জ উডাইলি অনুমাতে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। ফাজলি গই মূসা বেহোশ হয়, ফারার আগাতুন গজ্জিতে গজ্জিতে নিচে গই। আচ্ছা খোদা দেখি না, খোদার নূরানি তাজাল্লি দেখি না, এ ন দেখে কোনা দেখিবে লজুর উর্মিকে সারা পড়িব ইবে সাইদের নিসুর মিকে ফাজ জিবের উৎফেজি ফারুজু সাইদে। এ জগৎবাসী ফারুর দিকে তাকাইতে পারে না, আর যদি মূসা সেদিন উপরের দিকে তাকাতো তাহলে মূসা জলে সারখার হয়ে যেত। এখন বেহুশ হয়ে গেছে, তাহলে আল্লাহ দেখা সম্ভব? আল্লাহ দেখা সম্ভব নয়। আজকে যখন আমার নবী মেরাজে মেহমান হয়েছে, তখন আল্লাহ মূসা সালামকে ডাক দিলেন, মূসা তোমার কাজ সারাও, তোমার কাজ সারাও। সারাও মানে আমার নবী বলেন, আনা মেরাতুল হক, আনা মেরাতুল হক, আমার ভিতরে আল্লাহ দেখা যায়, আমার ভিতরে আল্লাহ দেখা যায়। এ মূসা, আমি আমার বন্ধুর উম্মতের জন্য অসম্ভব একটা ফোটলা গাঁটি বস্তা আমি দিয়ে দেব। কাকে? আমার মাহবুবকে। তুমি ষষ্ঠ আসমানে গিয়ে আমার মাহবুবকে ইশারা করবে, আর আমার মাহবুব বারংবার আমার কাছে আসবে। বলুন সুবহান। আমার মাহবুব আমার কাছে বারংবার আসবে, এটা আমি চাই। সেজন্য অসম্ভব একটা কি ফটলা উম্মতের জন্য দিলাম। আপনি যখন উম্মতের কথা বলবে, আমার মাহবুব দৌড়ে আমার দিকে আসবে। বলুন সুবহানাল্লাহ। তো আমার মাহবুব আমাকে দেখে টাক্কা ষষ্ঠ আসমানে আসবে, আবার আমার মাহবুবের নূরানি চেহারার দিকে তাকায়, আমি খোদার জালওয়া তুমি দেখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে না? তাহলে খাম ঘরত দেখার মুসা ইসলাম নিজের খাম নিজ ঘরত ইয়াদ গুজি দেখার গান আর গান করেন। ফাইন উম্মতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তেন হই নবী। আচ্ছা হল নবী আর নবী হইতে না বললু, হয়তো হই নেওয়া ভারতে কারণ আছে, হই নেওয়া ভারতে নবাতে কারণ আছে। বলেন না কাকে দেখছেন? আমার নবী কাকে দেখছে? আমার নবী বলেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার খোদাকে উত্তম আকৃতিতে দেখেছি। মূসা ইসলামকে খোদা দেখেছেন, খোদার জালওয়া দেখেছেন? জালওয়া দেখেনি। জালওয়া তো পাহাড়ের দিকে পড়েছে। মূসা পাহাড় দেখেছিল, বেহুশ হয়ে গেছে। আর আজকে আমার নবী খোদা দেখেছেন, তো আমার নবী কতদূর বেহুশ হয়ে গেছে? হুজুর ঠিক আছে, খোদা দেখ কি বেহুশ বেখুদি খারে দেখে দে, টাটকা খোদা চায় এসে দে বেখুদি খবর নাই কি ভাই কিনা ভাই क्या खुदा सा ऐसी नबी बड़ করে কোন সুবহানাল্লাহ। এবার আইয়ুন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা, আপনার ইতিহাস শুনেছেন। জুলাইখার বিরুদ্ধে সবাই যখন টানা দিল, উনি একটা হিকমত অবলম্বন করেন। বড় বড় দণ্ডাঢ্য ব্যক্তি বিবিদেরকে এক জায়গায় করে সবার মুখ বন্ধ করার জন্য খানার আয়োজন করেছেন। বিরাট খানা আয়োজন করে সবার হাতে বিভিন্ন ফ্রুট, বিভিন্ন ফলমূল, কাচ্চি বিরিয়ানি ব্যবস্থা করেছেন। কিন্তু বলেছেন প্রত্যেকে একটা একটা লেবু নিজের হাতে কেটে খাবে। লেবু কাটি দিতাম ন, তোমার কিন্তু তোমার কাটে কাটি বেগুনরা তো ছুরি দিই উগোকে দিই। ইউসুফ আলাইহিস সালামকে বলেছেন, ইউসুফ
আমি তো অনেক লালসা আপনার জন্য করেছি, অনেক আপনাকে উপভোগ করার জন্য চেয়েছিলাম, কিন্তু আমি পারি নাই, আপনি আল্লাহর নবী। কিন্তু আমার ইজ্জত আজকে আপনি রক্ষা করতে হবে। কি? আপনার নেকাব খুলে, হেজাব খুলে, আপনার চেহারা হটাই এই মেয়েদের সামনে দিয়ে হেঁটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেন? ওরা ইসুফ দেখে নাই, সেজন্য আমার সমালোচনা করতেছে। এখন উনি ইশারা করেছেন, ইউসুফ আলাইহিস সালাম সবার সামনে দিয়ে আসতেছে। সবাই বল ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়াকাত্তানা وقلنا هاشا لله ما هذا بشر إن هذا إلا ملك كريم। হযরত ইউসুফ আলাইহিস সালামের নূরানি চেহারা দেখে সবাই পাগল পারা, সবার হাত কেটে ফেলেছে, রান কেটে ফেলেছে, সবাই লেবু কেটে হাত কেটেছে, খবর নাই। তারা বলে ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশার, ইনি মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়, উনি মানুষ ইন হাযা ইল্লা মালাকুন কারীম, ইনি একজন আল্লাহর নূরানি ফেরেশতা। মিশরের বড় বড় ধনাঢ্য ব্যক্তির মেয়ে বিবিরা বলতেছে সে মানুষ নয়, সে একজন মুকাররব ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছে। ইউসুফের সৌন্দর্য কে দিয়েছেন? বলুন না, কোন দিয়ে দেন? এই জগৎবাসী ইউসুফের সৌন্দর্য খোদা দিয়েছেন। ওই খোদা এত সুন্দর, আল্লাহু ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছে। আর মেরাজ রজনীতে আমার নবী মুস্তাফা খুদ লা ইলাহা ইল্লাল্লাহকে দেখেছে। তাহলে আমার নবী কত মোহ হয়ে যাবে, বিভোর হয়ে যাবে কার প্রেমে? আল্লাহকে দেখেছে। এখন উম্মতের কথা বলেছেন, আমার রাসূল গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, এক ভাই ভাবেন নবার গেলেন, নবার আসলেন। তাহলে নবার খোদাকে দেখে আসছেন। মুসা আলাইহিস সালাম এদিকে তাকাই, আমার নবীর নূরানি চেহারার দিকে তাকাইয়ে খোদার জলওয়া দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন মুসা পাগল হয়ে গেছে কি আমাদের জন্য না তা নিজের জন্য? নিজের জন্য। আচ্ছা, এখন আস্তে আস্তে 5 ওয়াক্ত হতো নামাতুন। তো আমার নবী বলেন আমি আসার সময় 5 ওয়াক্ত আল্লাহ বলেছেন হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, মাহবুব এটা সংখ্যায় থাকবে 5, কিন্তু আমি দেওয়ার সময় দেব 50। দেওয়ার সময় লা ইউবাদদিলুল কওলু লাদাইয়া, আমার কথা কখনো পরিবর্তন, ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আল্লাহর সুন্নত কখনো পরিবর্তন হয় না, আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। মাহবুব আমি ফন্দাজ বলেছি, এটা ফন্দাজ থাকবে সওয়াবের দিকে, সংখ্যায় থাকবে 5। কিটা? এটা আপনার উসিলে। বলুন সুবহানাল্লাহ। এটা কার উসিলে? আপনার উসিলে। আপনার উসিলে 5 থাকবে, কিন্তু দেওয়ার সময় কত দেব? তাহলে বুঝা গেল যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে তারা কত ওয়াক্ত নামাজ পড়েছে নামাতে, আর যারা ফন্দাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে জি 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 কিশিন্য 40 বছর নমাজ না পড়ে, 1 বছর নমাজ না পড়ে, গালটাল হতো এসকারাবেল তলার ডইলে গিয়ে আজও হাক্কু বই টেলিভিশনের না সার 792 মসজিদ তেস্তকনি কেন্দ্রিয়ে ফটফড়ার খরে বটবড়ার এই লোক মুসলমান আছে না নেই? তুই তুন কি গেই সাখ 1 সপ্তাহ যদি 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত যায়, 60 বছর নমাজ না পড়ে দিতে অবস্থা কি? 40 বছর না পড়ে দেয় তো নমাজ লাগবে না? না লাগবে। নমাজ দরকারি নমস্কারী, লাগাতে জিনিস না লাগাতে জিনিস। আমার রসুল আসার সময় তা আবার মুসা আলাইহিস সালাম বলেন মাহবুব ইয়া রাসূলুল্লাহ ফারজি ইলা রাব্বিক, আবার যান। আমার নবী বলেন ইস্তাহাইতু মির রাব্বি ওয়ালাকিন্নী আরদা ওয়া উসাল্লিম। হুজুর ঠিক আছে না? আমার রসুল বলেন আমার হায়া লাগে, আবার দরখাস্ত করা আমার কি লাগে? হায়া লাগে। আমি এটার উপর উসাল্লিমু, আমি মেনে নিয়েছি, ওয়ালাকিন্নী আরদা, আমি এটার উপর সন্তুষ্টি আছি। 5 ওয়াক্তের উপর কে সন্তুষ্টি? তো আমার নবী যে কাজের উপর সন্তুষ্টি, এটা যদি আমি না করি আমার নবী কি খুশি হবে না বেজার হবে? মানুষ নামাতে কা খুশি হবে না বেজার হইব? তাহলে নামাজের নিয়ামত না কিয়ামত? এ মেরাজ রজনীর হাদিয়া, মেরাজ রজনীর বলেন না, মেরাজ রজনীর জগৎবাসীর জন্য হাদিয়া। 5 ওয়াক্ত আল্লাহ পাক আমাদেরকে
নামাজ পড়ার তৌফিক দান করুন। ওনারা তখন অসুবিধা লাগেনি, হুজুর এত যা হইলেন বালা লাগিরা বলে নামাজের কথা কাইছি। জি 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 নামাজ তো নামাজ শরীর নেবেলে আর ওয়াজ দেখিতে হুজুর ঠিক আছে, নামাজ শরীর নেবেলনি ওয়াজ দেখিতে, নামাজ শরীর নেবেলনি ওয়াজ কিউর হন হই দনরে। মেরাজ রজনীতে হাদিয়ে এনেছেন রাসূল উম্মতের জন্য নামাজ, সমস্ত হাদিয়া, সমস্ত ফরজ জমিনে, আর নামাজ ফরজ হইলে আরশ আজমে। বলুন সুবহানাল্লাহ। হুজুর হড়ই দে আরশ লা মাকানত তুই জড়াই এনে দুরসল হই এনে মজা বেশি না বরগরে কোন এনে মজা। তো উনি বলেন ফালাম্মা তাজাওয়াজতু, ফালাম্মা, আচ্ছা আমার থেকে এই 12টা শুরু গেছে। আমার রাসূল বলেন আমি যখন এই মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমান অতিক্রম করতেছি, নাদা মুনাদিন, আল্লাহর পক্ষতে আওয়াজ এসেছেন, আমদাইতু ফরিদাতি ওয়া খাফাফতু আন ইবাদি, ও মাহবুব আমি আমার ফরজ জারি করে দিয়েছি বন্দেজ ভক্ত, কিন্তু আপনার খাতিরে আমি তখফিফ করেছি, হালকা করেছি আমার বান্দার জন্য। আমার বান্দা ফসক্ত করবে, আমি দেওয়ার সময় ফন্দাই ভক্ত দেব। সুবহানাল্লাহ। এটা কোথায়? মেরাজের গনা। তাহলে এটা নামাজ দরকারি না মাসকারি? তাহলে তো আমার রাসূল বলেছেন, কি বলেছেন? ইন্নাস সাজাদা ইয়াসজুদু বাইনা ইয়াদাইর রহমান, বান্দা যখন নামাজে দাঁড়ায় সিজদা দেয় তখন বান্দা আল্লাহর কুদরতের হাতে সিজদা দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের হাতে। আপনি মনে করেছেন এই জমিনে টাইছেন খালে বিলে নালে? ন, আল্লাহ রাসূল বলেছেন বান্দা কুদরতের হাতে সিজদা দেয়। অথবা ইন্নাস সাজাদা ইয়াসজুদু বাইনা কাদামাইর রহমান, তোমার সিজদা জমিনে বাজার আগে আগে আল্লাহর কুদরতের ফা বসাই দে, আপনি সিজদা খোদার কুদরতের ফাতে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানাই দাও, আল্লাহ আমিন। বলেন না আমিন। নামাজ লাগবে না? না লাগবে, দরকারি নি, ক্ষমতা হবে না। খবর হাসরে নামাজ জমিনে বলে প্রতিদিন আওয়াজ করে। আল্লামা ইবনে হিব্বান as-sahih নকল করতেছে হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি, জমিনে বলে প্রতিদিন আওয়াজ করে 70 বার, ইন্নাল আরদা লা তুনাদি কুল্লা ইয়াউমিন 70 মাররা। আমার নবী বলেন এই জমিন প্রত্যেক দিন 70 বার ডাক মারে। জমিনে বলে ইয়া বনি আদম, এ আদম গোষ্ঠী, কুলু মা শিতুম ওয়াস্তাহাইতুম, তোমার যেমন মনে চায় তেমন খাও। যেন মনে হয় গরি রোস্ট হনা, রোস্ট আর গো কি বরস্ট না, আর গো কি গিরিল সাপ না বুঝু। জমিনে হয়তো তথ্য যেন মনে করি এন খা, ওয়াস্তাহাইতুম যেন মনে করি চলতি মনে হয় করি মনে করি চল, যেন মনে হয় ঘর, যেন মনে হয় করি খা। ডেলি খবর আয় নৌনির, কিন্তু নবী অন্য না নৌনে, আর নবী অন্য তো কথাই হই জমিনে প্রত্যেক দিন নামাজ করে। ও বান্দা তোমার যেমন মনে চায় তেমন খাও, যেমন মনে চায় তেমন করো। ফাওয়াল্লাহে, জমিন কসম করে বলতেছে, জমিন কসম করে, ফাওয়াল্লাহি লা কুলান্না লুহুমাকুম ওয়া জুলুদাকুম। জমিনে বলে বান্দারে তুমি আমার ভিতরে আসার পরে, আমার ভিতর যখন আসবে আমি তোমার গোস্ত খেয়ে ফেলবো, তোমার চামড়া খেয়ে ফেলবো, তোমার সুগের ফুতুলি খেয়ে ফেলবো, তোমার হাট মাংস সব খেয়ে ফেলবো। জমিনে কসম করে কর, লা কুলান্না লুহুমাকুম ওয়া জুলুদাকুম, তোর গোস্ত খাইম চামড়া হনা খাইব দে। এ জমিনে হনা কি বাবার খবর করিস ওই চিহ্ন নাই, খনা খাই পেলে দে। জমিনে দাদার খবর করিস, আরে চিহ্ন নাই, খনা খাই মেডিয়ে খাই পেলে
মেডিয়া ঘটে তিরিবিরি নগরিস এটা বিরবির দেখিলে এটা বিরবিরি জাগানো এটা নবীর বিরেস ডোমালার নলারিস ঠ্যাঙরে দাবাইয়েরে নোয়ারিস রোতাল নগরিস আর ভিতরে আইলে যাতান মনে হয় এতান খাইয়স কিন্তু আয় তোরা খেয়ে লাইম সামরা খাইম গোস্ত খাইম আড্ডি খাইম মাংস খাইম চোখ খাইম বেআগিন খায় তোরে নিঃস্ব করে দিম নিচ্ছিন্ন করে দিম আয় জমিনে এল্লে গরি গরি জমিনে বলে ডেলি 70 বার আরারে দমক দে ডেলি 70 বার আরারে দমক দে তো যদি আপনি ঠিক থাকেন ইমানের দাবি বরাবর থাকেন খোদার কসম আপনার শরীর আল্লাহ মালেজাম ঈসা হুজুর বলেছিলেন মাটির জন্য কিছু কিছু বান্দা হারাম কিছু কিছু বান্দা বান্দাকে আহার করা আহার কখন পর্যন্ত স্পষ্ট করতে পারবে না একটা হাদিস শোনেন এটা কানজুল উমাম ইমাম হিন্দ মুস্তাদরিক হাকিম ইমাম হাকিম নকল করেছেন আমরা মরাকে কোথায় দিই মৃত্যু ব্যক্তিকে কোথায় দিই হড় দিই হড় ভিতরে সবাই এনে সবাই দি মাথাটা গতি বলে মেটি দুধ দিব আসরের খবরত ফোন দি ডান্ডা গতি দুধ দিব বান্ডার থেকে দুধ দৌড় দিবে ফায়ের থেকে দুধ দিবে আযাবের ফেরেশতা মাথার দিক থেকে আযাব শুরু করবে আমার রাসূল বলেন ফাইন কানা মুমিনা মরা যদি মুমিন হয় মরা যদি কি হয় নামে না খামে জি 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 নামে না না গরু গোস্ত খন পর্যন্ত গরু গোস্ত আমার নবী বলেন ফাইন কানা মুমিনা ওই মৃত্যু ব্যক্তি যদি ইমানদার হয় মাথার ডাক থেকে যখন মাটি দৌড় দিবে অথবা আযাব দেওয়ার জন্য ফেরেশতা দৌড় দিবে ওয়াকানাতি সালাতু ইনদা রাসিহি বান্দার মাথার ডাক দিয়ে পাশে বলে নামাজ দাঁড়িয়ে যাবে বলুন সুবহানাল্লাহ মাথার পাশে কি দাঁড়াবে নামাজ দাঁড়াবে এবং ওয়াকানা সিয়ামু আন ইয়ামিনিহি বান্দার রোজা বাম ডান পাশে দাঁড়াবে ওয়াকানাতি যাকাতু আন শিমালিহি যাকাত বাম পাশে দাঁড়াবে ওয়াকানা সাইরু আমালি ওয়াকানা ফা'লুল খায়র মিনাস সাদাকাতি ওয়াস সালাতি ওয়াল ইহসান ওয়াল মারুফ ইলাল ইনসান মানুষের সাথে ভালো আচরণ ইহসান আত্মীয়তার সম্পর্ক মা বাবার খেদমত যা কিছু ভালো কাজ করেছিল ওই সমস্ত ভালো কাজ বলে বান্দার ফায়ের দিকে এসে বান্দাকে পাহারা দিবে বলুন সুবহান চলে আমল যাতে তোমার গিরিবে লাইবু মিডিয়া রাইত তারিব না আযাবের ফেরেশতা হাদিসের কথা শুনো আমার নবী বলেন নামাজ বলবে মা কিবালি মাদখালন হড়দর খারাপ বুঝে ফেরেশতারে অথবা বেডিরে বেডি দুধ দিতে লাইলি হড়দর ফেরেশতা দুধ দিতে লাইলি হড়দর মা কিবালি মাদখালন আর আগে যাবে কোন সুযোগ কে আয় আসি আর হড় ভিতরে কি নামাজ পড়া কবরের ভিতরে কি তোর নামাজ লাগবে না লাগবে ওনারা তো সুবিধা লাইন এখন আল্লাহ পাক বেয়া করো নামাজ বানাই দাও আমিন হো বেয়া কোন রকম আমিন আল্লাহ আর ঈমান আকীদা মজবুত রাখি আল্লাহর ইবাদত করিবে তৌফিক দান করুক আমিন প্রত্যেকে চেষ্টা করিবেন ইবাদত করিবেন ইবাদত ছাড়া হলো রাস্তা ইবাদত ছাড়া হলো হক আল্লাহর ইবাদত ছাড়া তোমার হলো নাজাত ব্যবস্থা আল্লাহ পাকে মোহাব্বত করিব নবীরে মানিলে হারে মানিলে নবী মোতাবেক চলিলি আল্লাহ আনরে কি করিব মোহাব্বত আচ্ছা ডানাতে ইয়েন খার ইয়েন আল্লাহ না আর খন দিয়ে দে ইয়েন খন দি আচ্ছা আয় যদি গেলাস লইরে ডানা সিঙ্গুরে খাই খাইতে জানো না ভাইজুম আবার যদি বাঁতে খাই আর খনিকে মানা করি না
খজানা ডেনাতদের বাঁতত বেশ কমই দিয়েন আদন হন আর কিন্তু দিয়ে দোকানে সদায় ডেনাত খাইচারি বাত কিন্তু আর ডেন বাঁতে খাইলি হাত তৃষ্ণা মিটি যাব ডেনাতে খাইল কিন্তু ডেনাতে খনের দ্বারায় তৃষ্ণ মিটিব ইয়েন আবার এবাদত হইব বড় করে কোন সুবহানাল্লাহ কিয়া সদায় ডেনাতে খন নবীর সুন্নত বড় করে কোন সুবহানাল্লাহ খাস সুন্নত চলি আর খন নাম যদি নবী দইল ই দ ইয়েন কিব এবাদত হইব খন সুন্নত মানে কি হুজুর এবাদত মানে সওয়াবের কাম তো যদি বাতে হ হদে তুই শতানো সুন্নত ফাগি তোমার তুন খাস সুন্নত ফাগি হেন মাতে বাতে হন খাস সুন্নত বেনা তখন তো তুই কি নবী সুন্নত পালন করিবে না শতানো সুন্নত পালন করিবে ইয়ার এটা কতন বুড়ো বুড়ো মানুষ বাতে খায় বাতে কি রে ও বাতে কে কর বাতিয়েম তো ফাসাদ যায় দে ইয়ান ঘরে যায় দে ইয়েম দি খাসারা তোয়া দে যে খাসারা তোয়া দিয়ে আবার গালত কাদর তুই কইলে আপ টু ডেলে শিক্ষিত হইলে তুই কইলে দামি মানুষ হইলে আল্লাহ পাক আর রাসূলের সুন্নাত আদায় করিবে তৌফিক দান করক খাইয়ে খাইয়ে নবীর মানো খাইয়ে খাইয়ে মান নবীর মানো খাইয়ে খাইয়ে নবীর মানো দেবে যে তোমার জিন্দেগি সফল কাম তোমার জিন্দেগি মাথার টুপি দিয়ে দিয়েন খারামেন নু দে আমাতে মসজিদ গিয়ে দিয়েন খারামেন নু দে নামাজ সজ্জু দিয়েন খারামেন নু দে এভাবে আল্লাহ পাক আর আমল করিবে তৌফিক দান করুক আমিন এবার আইও বাকি কথা হাদিসের পরের অংশ শুনো কথা শেষ এই একাদশে পন মোহাম্মদ লই সালাতু আলাইয়া चैनवाता ऐ मेरे दिल को तमाम नाम लेते हैं तुम्हारा या नबी सलातुने এখন আনাস ইবনে মালিক বলেন নিজের মন্তব্য নিজে বলতেছেন কি উনি বলেন قال আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফামা ফারহনা বিশাইইন ফারহনা বিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা আমার রাসূল বলেছিলেন যে আসরের মাঠে কি জোগাড় করেছো উনি বলেন আমি কিছু করি নাই আমার কাছে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে আমার নবী বলেন আনতা মা মান আহবাবতা তোমার সাথে তার হাসর হবে যার সাথে তোমার মহব্বত আছে তাহলে রাসূলুল্লাহর সাথে যদি কারো হাসর হয় তার কোনো ভয় তার কোনো ভীতি তার কোনো খৌফ তার কোনো ডর তার কোনো পেরেশানি কার সাথে তলি নবীর সাথে হাসর হবে তার যার কলিজায় নবীর মহব্বত বলে না যার কলিজায় কার মহব্বত আছে নবীর মহব্বত আছে তার সাথে কার হাসর হবে নবীর হাসর বান্দার হাসর হবে নবীর সাথে এখন আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক বলেন ইয়া আমরা তেমন খুশি হই নাই তেমন খুশি তো কি কদে ফারিহিনা বিকাউলি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর এই কথায় আমরা অনেক খুশি হয়েছি আমার নবীর এই কথায় যতদূর খুশি হয়েছি ততদূর আর কোনো কথায় খুশি হল কোনটা আনতা মা মান আহবাবতা আনতা মা মান আহবাবতা যে যাকে ভালোবাসে তার সাথে তার কি হবে এই কথা এটাই আমরা বেশি খুশি হয়ে গেছি বেশি আনন্দিত হয়ে গেছি আর অন্য কথায় তত অত খুশি এই কথায় যত খুশি হয়েছি তো উনি এখন নিজের কথা বলতেছে ক্বালা আনাসু উনি বলেন আনা ফাআনা উহিব্বুন নাবিয়্যা বলুন সাল্লাল্লাহু এখন উনি বলতেছেন নিজের কথা ফাআনা উহিব্বুন নাবিয়্যা এটা বুখারীতে আছে মুসলিম শরীফ আছে মুত্তাফাক আলাইহি বর্ণনা আমি হাদিস বলতেছি কেন আমাদের এখানে অনেক ভাই আছে হয়তো সুন্নিরা কিতাবপত্র জানে না বুঝে না এরা আন্দাজি ওয়াজ করে আচ্ছা আমি যা বলছি একটু আন্দাজি প্রত্যেকটা কথার পিছনে আমি ইবারত বলেছিলাম
হুজুর আছে, আন্দাজি কথা আমরা বলিনি। এখন আনাস বিন মালিক বলেন, ফানা উহিব্বুন নবিয়্যা সাল্লাল্লাহু ওয়া আবু বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আনাস বিন মালিক বলেন, ইয়া আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি উমর ইবনুল খাত্তাবকে ভালোবাসি। ওয়ারজু আমার আশা, আমার কি আনাকুনা মাহুম, আনাকুনা মাহুম, আনা আনাকুনা মাহুম বিহুব্বি ইয়াহুম। আমার আশা তাদের মহব্বতের কারণে আমার সাথে তাদের আসর হবে, নসর হবে। কেন? আমার কলিজায় আমার নবীর মহব্বত আছে, আমার কলিজায় আমার নবীর সাদেক বন্ধু আবু বকর সিদ্দিকের মহব্বত আছে, আমার কলিজায় ওমর ইবনুল খাত্তাবের মহব্বত আছে। আমার সাথে তাদের হাসর হবে। যদিও ওয়াইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, আমার আমল তাদের আমলের তুলনা যদি না হয়, তাদের আমল বেমিসাল বেনজির, তাদের আমলের কোন তুলনা নাই, তাদের আমলের সমান যদিও আমার আমল না হয়, মুহাব্বতের কারণে আমার সাথে তাদের হাসর নসর হবে। বলুন সুবহান। কিসের কারণে? সেজন্য মুহাব্বত রাখবেন। হুজুর ঠিক আছে না? মুহাব্বত আল্লাহ এবং রাসূলের মুহাব্বত রাখবেন। উনি বলেন, যদিও ওয়াইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, তাদের আমলের তুলনায় আমার আমল কিছু। আচ্ছা, সিদ্দিক আকবরের আমলের তুলনা আছে হুজুর? আহা হরি আল্লাহ, কেন আমল? বুখারী, আচ্ছা মেশকাত ধরেন, বাবু মুনাকিবি আবি বকর ওয়া উমর, লাস্ট হতে ইচ্ছা আছে হুজুর মেশকাত পড়ে মাদ্রাসা, এই অধ্যায়ের মধ্যে এই পরিচ্ছেদের মধ্যে হাদিসটা আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজরি ফি লাইলাতিন দাহিয়া। আমি পূর্ণিমার চন্দ্র, কি পূর্ণিমা রাত, হাজার হাজার তারকা মিটমিট করে জ্বলতেছে। এই অবস্থায় আমি রসুলের মাথা মোবারক আমার কোলে রেখে, নবীর মাথা করে, নবীর মাথা শরীফ হার কোলত, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী স্বামী হিসেবে কোলর লই মাথারে খেদমত করার খার। আয়েশা সিদ্দিকা কি বিবি, আমার নবী হুজুর ঠিক আছে না, স্বামী খেদমত করে। দেখো না, আর আর এই পর্যন্ত তো জামাইয়ের মাথা লইয়ারে খোলর লই সেবা করে দেব আছে না? যদি তুই রান্তুও হতে ধর ইঁটে দ, তুই যে ঠেঙ্গান দাও না খোলাও রাখি, ইবা কবে ধর দুইয়ে ইঁটে দ, শূন্য তাদের নব। জি, যারা এভাবে স্বামীর মাথা লইয়ারে রানল লই আদর করিব, মহব্বত করিব, স্বামীর সেবা করিব, ইতার আল্লাহ আয়েশা সিদ্দিকা আল্লাহ হাসর হইব। বড় করে সুবহানাল্লাহ। নিশ্চয় মা বোন এটা বড় নমুনা আছে না? নাই হুজুর আছে না? মা বোন হুঁশিয়ার, সাবধান, তোমার জন্য যুগ শ্রেষ্ঠ কৌশল আজম সেটা হলো স্বামী। সেটা কি? স্বামী। তোমার জন্য, তুমি স্ত্রীর জন্য গৌসুল আজম থেকেও বড়, সেটাকে স্বামী। তাহলে আমার রসুলের মাথা মুবারক আয়েশা সিদ্দিকা খুলে নিয়ে নবীর কি করতেছে? তো এই অবস্থা ইজ কুলতু, আমি এই অবস্থা বললাম কি, হাল ইয়াকুনু লিআহাদিন মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামা। ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকা সমান ইবাদত করেছেন এরকম কোন উম্মত আসেনি আপনার? আমার নবী চিন্তা করে নেই। ক্বালা নাম ওমর, ঠিক আছে না? আমার রাসূল বলেন, হ্যাঁ আছে তো। কে? বলে ওমর। বলুন রাদিয়াল্লাহু। তাহলে ওমরের ইবাদত আর আনাস ইবনে মালিকের ইবাদত তুলনা কখনো
তো সেজন্য উনি বলেছেন যদিও ওয়াইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, তাদের আমলের সামনে আমার আমল, তারপরও তাদের সাথে হাসর হবে মোহব্বতের কারণে। কিসের কারণে? তা আপনারা আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আয়োজন করে এ দরগাবারের আশিক রাসূলরা কার মোহব্বত হওয়ার জন্য? হুজুর ঠিক আছে না, ওনারা কার মোহব্বত লাগার জন্য। এটা হচ্ছে মোহব্বত আছে তার প্রমাণ। হ্যাঁ, মোহব্বত লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার কাছে মোহব্বত নাই তার কাছে ঈমান নাই। মান হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার কথা বেশি বলে। এখানে সুন্নিরা নবীর কথা বলে কেন? সুন্নিদের অন্তরে নবীর মোহব্বত আছে। বলুন সুবহানাল্লাহ। আরে বলুন না সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এখন উনি বলেন আকাশের তারকা পরিমাণ ইবাদত। তাহলে আকাশের তারাকা কোনো বৈজ্ঞানিক এখনো গড়ে নির্দিষ্ট কিছু সংখ্যা দিতে পেরেছে? তাহলে বোঝা গেল এখানে কটা টিস্যু আছে আর এখানে কতগুলা ছাঁ আছে। তাহলে ছাঁর এলমও লাগবে, টিস্যুর এলমও, টিস্যু কতগুলো এটাও জানতে হবে, এখানে ছাঁ কি পরিমাণ আছে তাও। তাহলে বুঝে গেল আকাশের তারাকা কত, এই এলম কার কাছে ছিল? আবার নবীর কাছে বলেন না, আর বলেন না কার কাছে? আর নইলে নবী আমলের সাথে তারাকার তুলনা কিভাবে করলো? তাহলে হলো উম্মতের আমল, ওমরের আমল কতগুলা, এটার এলম নবীর কাছে ছিল। আকাশের তারাকা কত, এটার এলম নবীর কাছে ছিল। সেজন্য নবী তুলনা করে বলেছিলাম যে নাম ওমরও কার? আচ্ছা, আকাশের তারাকা পরিমাণ ওমর, আয়েশা হিসাব সারা। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ওয়াইনা হাসানাতি আবি বকর, যদি ওমরের ইবাদত কি পরিমাণ হয় তো আবু বকর সিদ্দিকের ইবাদতের তুলনা কি হবে? তখন আমার নবী বলেন ইন্নামা জামিউ হাসানাতি ওমরা কা হাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতি আবি বকরিন। সুবহানাল্লাহ বলেন না। এ আয়েশা, তুমি মন ক্ষুণ্ণ করেছ, আমি তোমার প্রশ্নের উত্তরে ওমরের নাম বলেছি। ওমরের ইবাদত কি পরিমাণ আকাশের, কিন্তু ওমরের সমস্ত ইবাদত এক জায়গায় রাখলে আমার আবু বকরের একটা ইবাদতের সমান হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে সংখ্যায় ইবাদত ছিল ওমরের, কিন্তু ইবাদতের ওজন ছিল সিদ্দিক আকবরের। বলুন সুবহানাল্লাহ। ওজন ঠিক আছে না? অনুমান করো 10,000 সানাবুট লইন সংখ্যা হওয়া, আর দুটো তরমুজ লইন, সংখ্যায় তরমুজ বেশি না সানাবুট বেশি? কিন্তু ওজনে এই মনে তো বুঝে দিচ্ছে আল্লাহর কথা। সংখ্যা আকাশের তারাকার অন্য ইবাদত ওমরের, কিন্তু ওজন দিলি সিদ্দিক আকবরের একখান ইবাদতের তুলনা ওমরের জিন্দেগির ইবাদতের জন্য বড় করে সুবহানাল্লাহ। তাহলে ওমর ইবনুল খাত্তাবের ইবাদত বেমিসাল, সিদ্দিক আকবরের ইবাদত বেমিসাল, এটা ইবাদত। কিন্তু আমি কি বলতে চাইছিলাম, ও ইবাদতের যে তুলনা সিদ্দিক আকবর বলে এই কথা, এটা হযরত আয়েশা সিদ্দিকা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। বলতেছে যে আল্লাহ রাসূল তোমার ব্যাপারে এরকম একটা কথা বলেছে। এখন সিদ্দিক ওমর ইবনুল খাত্তাব বলে এ আয়েশা মিজান, আপনি আপনার বাবাকে বলবে কি কথা এটা, মানে আমার ইবাদতের তুলনা কি পরিমাণ আকাশে, আমার ইবাদতের তুলনা আকাশের তারাকা পরিমাণ। আমার এই ইবাদত আমি আবু বকরকে দান করে দেব। আরে দিব যে দিবে নাই, কিন্তু একখান শর্তে হন্নান যে নবী দু জাহা আমার নবীকে গার সুরের ভিতর সর্বর দংশন গিয়ে রসুলকে ধরে রেখেছিল, খুলে নিয়েছিলেন 3টা রাত থেকে 1টা রাত আমাকে দিয়ে দিতে বলবে।
আমার জিন্দেগির ইবাদত আমি আবু বকরকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিক আসলেন, আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, আবু বকর ওমরের প্রস্তাব পেশ করার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, ও আয়েশা, তুমি আমার জান্নাত নিয়ে টানাটানি করতেছ কেন? ওই 3 রাত রাসূলের পাককে খুলে নিয়ে গারে সুরে ছিলেন যে সে ইবাদতের লোভ সবার কাছে ছিল, কিন্তু কারণ নসিবে জুটে নাই। কারণ নসিবে, এটা কারণ নসিবে জুটেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেজন্য তো আমার রাসূল সবাই চায় কার সাথে থাকতে? নবীর সাথে। সবাই চায়, আর আমার নবী চায় আবু বকর সিদ্দিকের সাথে থাকতে। সেজন্য আমার নবী দোয়া করেছেন কি, আল্লাহুম্মা ইন্না জালতা এসে ছুটে গেছে তোমার সরান এসে যাবেন ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আফকে বরকতনে মারা ইয়া নবী দিল হওয়া গম সে তো পারা ইয়া নবী সালাতুন ইয়া। আমার রাসূল দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নাকা জাআলতা আবু বকরিন রফিকি ফিল গার। আল্লাহ, তুমি আবু বকরকে গার সুরের মধ্যে আমার কি বানিয়েছো? রফিক, বন্ধু বানিয়েছো। ওয়াজাল রফিকি ফিল জান্নাহ। আল্লাহ, আবু বকরকে আমার জন্য বন্ধু বানিয়েছো গার সুরের ভিতরে। আমি দোয়া করতেছি, আমি চাইতেছি আমার চাহাত ফাজালুহু রফিকি ফিল জান্নাহ। আমার আবু বকরকে আমার সাথে জান্নাতের রফিক বন্ধু বানাইও। বলুন সুবহান। সিদ্দিক আকবর রাসূল পাক চাচ্ছেন জান্নাতে নবীর সাথে কিতে সিদ্দিক থাকুক। সবাই চায় নবীকে, আর নবী চায় দেখার আবু বকর সিদ্দিক। আল্লাহ পাক সেই নবীর আজমত আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বলেন না আমিন। তাহলে আমাদের এত আমল নাই, কিন্তু একটা কি আছে? মহব্বত। এই মহব্বতের কারণে কি হবে কালকে? সিদ্দিক হযরত আনাস বিন মালিক বলেন, আমাদের ইবাদত, আমার ইবাদত তাদের ইবাদতের তুলনায় কিছু নয়, কিন্তু আমি আশা করি আমি তাদের সাথে থাকবো বিহুব্বি ইয়াকুম, তাদের মহব্বতের কারণে। ঠিক আছে? তো আমরা এই দরগাবাড়ির মানুষ রাসূলের পাককে কি করেন? মহব্বত। সেজন্য পাগল হয়ে গেছেন যে রাসূলের পাকের একটা মিলাদ ব্যবস্থাপনা, গরু জবা করে সাধারণ মানুষ মুসলমানকে খাওয়ানো এবং দ্বীন ঈমান ইসলামের কিছু আলোচনা শুনে আমল করার কি নেওয়া, প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। ওমা আলাইনা ওয়া শেষ করে দিন, আর দেরি করে কি শেষ হই বহুতক্ষণ মিলাদ অনারে গরু আছে তো চুন করবেন না। আচ্ছা, তার তো মানুষ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।